তার পিছনে যত পাপ, যত অন্যায় অপরাধ করে ফেলেছে, সমস্ত অন্যায় অপরাধগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেন। জনৈক ব্যক্তি, নেককার ব্যক্তি বর্ণনা করেন, আমি এক ব্যক্তিকে জমজম থেকে পানি তুলতে দেখলাম, জমজমের পানি তুলতে দেখলাম। আমি তাকে বললাম, আমাকে জমজমের পানি পান করাও, আমাকে একটু জমজমের পানি পান করাও। সে তখন আমাকে সে পানি পান করালো। দেখা গেল যে পানিটা পান করলো সে পানিটা মধু। অতঃপর তিনি দ্বিতীয় দিন পূর্বের ন্যায় তাকে, মানে যে পানি ভর্তি করছিল তাকেই আবার দেখতে পেল যে মশকে পানি ভরতে দেখলো। এবং পূর্বের দিনের ন্যায় আজকেও আমাকে পানি পান করানোর জন্য তাকে অনুরোধ জানালাম। সে আমাকে পানি পান করালো। দেখা গেল তা পানি নয় বরং দুধ। অথবা তৃতীয় দিন পূর্বের ন্যায় তাকে মশকে পানি ভরতে দেখলাম এবং পূর্বের ন্যায় আজও আমাকে পানি পান করানোর জন্য তাকে অনুরোধ জানালাম। সে আমাকে পানি পান করালো। তখন এই জনৈক ব্যক্তি বলছে, আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কে? সে বলল, আমি হলাম সুফিয়ান সৌরি। সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন মস্ত বড় আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। মুসলিম শরীফে রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে জমজম প্রসঙ্গে বলেন যে জমজমের পানি তা হচ্ছে সুস্বাদু এবং তাতে রুগ্ন ব্যক্তির জন্য শিফা তথা নিরাময়, রোগ নিরাময় রয়েছে। সুস্বাদু দ্বারা উদ্দেশ্য হলো যে ব্যক্তি তা পান করবে সে পরিতৃপ্ত হয়ে যায়। হজ করতে গিয়ে যারা জমজমের পানি পান করে তাদের সমস্ত কষ্ট ক্লেশ দূর হয়ে যায়, আবার সুন্দর মনোভাব তৈরি হয়ে যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, জমজমের পানি পান কালে নিম্নোক্ত দোয়া পাঠ করতেন। তিনি যখন জমজমের পানি পান করতেন তিনি একটি দোয়া পান করতেন, আল্লাহুম্মা ইন্না আসআলুকা ইলমান নাফিআও ওয়া রিজকাও ওয়াসিআও ওয়া শিফাআম মিন কুল্লি দাইন। এই দোয়ার ভিতরে ইলমের বাড়ানোর কথা আছে, রিজিক বাড়ানোর কথা আছে, শিফার রোগ থেকে মুক্তি হওয়ার কথা, রোগ থেকে নিরাময়ের জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কথা আছে। ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি এই রূপটি উল্লেখ করেছেন, বাইতুল্লাহ দেখে একটি দোয়া পড়ার কথা তিনি উল্লেখ করেছেন। সেই দোয়াটি হচ্ছে, মানুষ হাজি যখন হজে যাবে বাইতুল্লাহ দরজা দিয়ে যখন প্রবেশ করবে, যখন তার চোখের সামনে বাইতুল্লাহ কাবা ঘর নজরে চলে আসবে, তখন তার মুখ থেকে এই দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা জিদ হাযাল বাইতা তাশরীফাও ওয়া তাকরীমাও ওয়া তা'যীমান আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম ফাহাইয়িনা রাব্বানা বিসালাম। অন্ধ ব্যক্তিও উক্ত দোয়া পাঠ করবে। যে ব্যক্তি অন্ধ সেও যেন একজন অন্ধ ব্যক্তিকে কাবা ঘর দেখতে পেল না, কিন্তু সে কাবা ঘরের নিকট হয়ে অবশ্যই তারও এই দোয়াটা পাঠ করতে হবে। এবং বাবু সালাম দিয়ে মসজিদে হারামে প্রবেশ করা হচ্ছে উত্তম। মক্কাতে দিনের বেলা পথ বুরুজ দিয়ে প্রবেশ করা উত্তম, তবে রাতে প্রবেশ করা মাকরুহ নয়। তাওরাতের ভিতরে একটি বর্ণনা আছে, আল্লাহ তাআলা স্বর্ণের শিকল নিয়ে ৭০,০০০ ফারিস্তাকে কাবার নিকট প্রেরণ করবেন। ৭০,০০০ ফারিস্তাদের কাছে স্বর্ণের একটা মোটা শিকল বানিয়ে তাদের হাতে দিয়ে বলবেন কাবা ঘরের নিকট প্রেরণ করবেন। তারা কাবা ঘরকে হাসরের ময়দানে, কিয়ামতের দিন, হাসরের বিচারের দিনে কাবা ঘরকে হাসরের ময়দানে টেনে টানতে থাকবে, হাসরের ময়দানে নিয়ে যাওয়ার জন্য টানতে থাকবে। একজন ফারিস্তা আহ্বান করতে থাকবে, হে আল্লাহর ঘর, চলো হাসরের ময়দানে চলো। তখন কাবা ঘর বলবে, হ্যাঁ আমি যাব, তবে আগে আমার প্রার্থনা মঞ্জুর করা হোক। কাবা ঘরকে স্বর্ণের শেকল দিয়ে ৭০,০০০ ফারিস্তা টানতে থাকবে। একজন ফারিস্তা বলতে থাকবে, হে কাবা ঘর, আল্লাহর ঘর, চলো হাসরের ময়দানে। তখন কাবা ঘর বলতে থাকবে, হ্যাঁ আমি যাব, তবে আগে আমার প্রার্থনা মঞ্জুর করা হোক। তখন বলা হবে,
ফারিস্তারা বলবে তুমি তোমার প্রার্থনা করো, আবেদন পেশ করো। তখন আবেদন পেশ করার কথা যখন বলবে কাবাঘর, তখন আবেদন করবে আমার আশেপাশে যাদেরকে দাফন করা হয়েছে, আমার আশেপাশে যাদেরকে দাফন করা হয়েছে, তা আমার সেই প্রতিবেশীদের ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করা হোক। কাবাঘরের আশেপাশে যাদেরকে দাফন করা হয়েছে, কাবাঘর বলবে তাদের জন্য আমার সুপারিশ করার অনুরোধ, মানে অনুমতি দেওয়া হোক। তখন বলা হবে ঠিক আছে, তোমার প্রার্থনা মঞ্জুর করা হলো। অথবা আবার তাকে বলা হবে হে আল্লাহর ঘর চলো হাসরের ময়দানে। তখন কাবাঘর আবার তখন বলতে থাকবে, পেশ করবে যে আমার প্রার্থনা আবেদন করা হোক, আমার আবেদন মঞ্জুর করা হোক। তখন ফারিস্তারা আবার বলতে থাকবে বলো তোমার কি মঞ্জুর। তখন বলা হবে হে আল্লাহ, দূর দূরান্ত থেকে আপনার যে সকল বান্দারা আমার নিকট এসেছে, তাদের ব্যাপারে আপনার নিকট আমার নিবেদন হলো তাদেরকে আপনি মহা ভীতি হইতে রক্ষা করুন। তখন আহ্বানকারীর আহ্বান করবে যারা কাবা জিয়ারত করেছে তারা পৃথক হয়ে যাও। আল্লাহ তাআলা তখন তাদেরকে কাবার পাশে সমবেত করবে, তাদের চেহারা তখন উজ্জ্বল হবে। অথবা কাবাঘর যখন বলবে যে আল্লাহ, বিভিন্ন জায়গা থেকে যারা আমাকে তওয়াফ করার জন্য যারা এসেছিল তাদেরকে এই কঠিন মুসিবতের দিন, হাসরের ময়দান মানে খুব মুসিবতের দিন, মহা বিপদের দিন, তো কাবাঘর বলবে যে আল্লাহ তাদেরকে আপনি মহা ভীতি হইতে রক্ষা করুন, ওই বিপদ থেকে তাদেরকে হেফাজত করুন, বিপদ হতে তাদেরকে নাজাত দিন। তখন আল্লাহ পাক কাবা জিয়ারত যারা করেছেন তাদেরকে হুকুম করলে তোমরা পৃথক হয়ে যাও। যারা হাজী সাহেব, যারা হজ করেছেন, কাবাঘর তওয়াফ করেছেন, তারা ওই হাসরের ময়দানে যত মানুষ, কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, সেই ঘোষণার পরে কাবাঘর যারা জিয়ারত করেছেন তারা পৃথক হয়ে যাবে, তারা ওই দল থেকে বার হয়ে চলে আসবে এবং তাদেরকে কাবাঘরের পাশে দাঁড় করিয়ে দেওয়া হবে এবং তাদের চেহারা থেকে উজ্জ্বল, তার চেহারা কোনো উজ্জ্বল হয়ে যাবে। অথবা তাকে বলা হবে হে আল্লাহর ঘর কাবা চলো। তখন সে বলতে থাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। অথবা শৃঙ্খলিত করে কাবা ঘরকে হাসরের ময়দানে টেনে নিয়ে যাওয়া হবে। তাহলে কাবা ঘর তওয়াফ করার ফজিলত মর্যাদা অবশ্যই আছে। সর্বপ্রথম হাসরের ময়দানে উপস্থিত হবেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তখন কাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে যারা আমার জিয়ারত করেনি আপনি তাদের ব্যাপারে চিন্তা করুন, যারা আমার জিয়ারত করেছে তাদের ব্যাপারে তো আমার সুপারিশ গ্রহণ করা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে কাবা ঘর বলবে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আমার জিয়ারত করেনি তাদের ব্যাপারে আপনি চিন্তা করুন, তাদের ব্যাপারে আপনি চিন্তা করুন, তাদের দায়িত্ব আমার নেই। কিন্তু যারা আমার জিয়ারত করেছেন তাদের ব্যাপারে আল্লাহ আমাকে সুপারিশ গ্রহণ করার জন্য আমি আল্লাহর কাছে দোয়া চেয়ে রেখেছি। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘর নির্মাণ করার নির্দেশ প্রদান করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের নিকট প্রেরণ করেন এবং তাকে কাবা ঘরের সীমানা দেখিয়ে দেন, কাবা ঘর তৈরির সীমানা দেখিয়ে দেন। কাবা ঘর মতে তখন আল্লাহ তাআলা একটি মেঘের খণ্ড প্রেরণ করেন। কাবা ঘর মতে আল্লাহ পাক একটি মেঘের খণ্ড প্রেরণ করে যা কাবা গৃহের নির্মাণের সীমা পর্যন্ত বিস্তৃত ছিল। সেই সীমা রেখা অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেন। তিনি কাবা ঘরের নির্মাণের সম্বোধন করলে আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন মানুষের মাঝে হজের ঘোষণা দেওয়া হোক, মানুষের মাঝে হজের ঘোষণা দেওয়ার জন্য, এবং বললেন তোমার কাজ হলো ঘোষণা দেওয়া আর মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম হজের ঘোষণা দিয়েছে, পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহর। এবং মানুষের মধ্যে হজের জন্য ঘোষণা প্রচার করো, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সর্বপ্রকার শীর্ষকারী উঠের পিঠে সওয়ার হয়ে দূর দূরান্ত থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম
তখন সাফা পর্বতে আরোহণ করে, কারো কারো মতে জাবালে আবু কুয়াইসে আরোহণ করে। তিনি আহ্বান করেন, হে আল্লাহর বান্দাগণ, তোমরা আল্লাহর পক্ষে ঘোষণাকারীর ঘোষণা শোনো, তোমরা বাইতুল্লাহ হজ সম্পাদন করো। সুতরাং মানুষ পিতৃ ঔরসে ও মাতৃ উদরে থেকে তার আহ্বানে সাড়া দিয়ে বলেছিলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সুতরাং যে একবার লাব্বাইক বলেছে সে একবার হজ করেছে, আর যে দুবার লাব্বাইক বলেছে সে দুবার হজ পালন করেছেন। আর যে ব্যক্তি একবার হজ পালন করে সে তার ফরজ আদায় করে, আর যে ব্যক্তি দুবার হজ পালন করে সে আল্লাহকে ফরজ দেয়। যে ব্যক্তি তিনবার হজ আদায় করে তার জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করে দেন। তাহলে যে ইব্রাহিম আলাইহিস সালামের হজের যে ঘোষণা শুনে লাব্বাইক বলেছিলেন যে আমি উপস্থিত সাড়া দিয়েছিলেন। যে একবার সাড়া দিয়েছেন সে একবার হজ করেছে, যে দুবার সাড়া দিয়েছেন সে দুবার হজ করেছে এবং আল্লাহর কর্জ আদায় করেছে। যে তিনবার হজ করেছে সে জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে। তারপরে ইমাম নাসাবী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট নিবেদন পেশ করেন, হে আল্লাহ, উম্মতে মুহাম্মাদীর যত বিরুদ্ধ লোক বাইতুল্লাহ হজ করবে তাদের ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করা হোক। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ, উম্মতে মুহাম্মাদীর, ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতে মুহাম্মাদীদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কত ভালোবাসে, কত মহব্বত করে। দেখুন, সমস্ত নবী রাসূলরা উম্মতে মুহাম্মাদীর ভালোবাসেন, উম্মতে মুহাম্মাদীর প্রাধান্য দিয়ে গেছেন, সম্মান ইজ্জত দিয়ে গেছেন এবং তাদের ফজিলতের কথাও বর্ণনা করে গেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন, হে আল্লাহ, উম্মতে মুহাম্মাদীর যত বয়স্ক ব্যক্তি হজ পালন করবে তাদের সুপারিশের জন্য আমার নিবেদন পেশ করা হোক। তারপরে তার সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাম তিনি নিবেদন করলেন, হে আল্লাহ, উম্মতে মুহাম্মাদীর যত যুবক বাইতুল্লাহর হজ আদায় করবে তাদের ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করা হোক। হযরত ইসহাক আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সন্তান ইসহাক আলাইহিস সালাম তিনিও আল্লাহর নিকট নিবেদন পেশ করলেন, হে আল্লাহ, উম্মতে মুহাম্মাদীর যত মধ্যবয়সী লোক বাইতুল্লাহর হজ আদায় করবে তাদের ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করা হোক। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরতে সারা আল্লাহ তাআলার নিকট নিবেদন পেশ করলেন, হে আল্লাহ, উম্মতে মুহাম্মাদীর যত নারীরা বাইতুল্লাহর হজ আদায় করলো আল্লাহ তাআলার নিকট পেশ করলেন যে তাদের জন্য আমার সুপারিশের অনুমতি দেওয়া হোক। তারপরে হযরত হাজরা আলাইহিস সালাম ইনিও ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাজরা আল্লাহর নিকট নিবেদন পেশ করলেন, হে আল্লাহ, উম্মতে মুহাম্মাদীর যত দাস দাসী বাইতুল্লাহর হজ আদায় করবে তাদের সম্পর্কে আমার সুপারিশ গ্রহণ করুন। এই কারণেই তাশাহুদে আমরা যে নামাজের ভিতরে তাশাহুদ পড়ি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে যে দরুদ ইব্রাহিম পড়া হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ ইব্রাহিমের ভিতরে বলা হয়, তাশাহুদের ভিতরে বলা হয় যে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর এবং তার বংশধরের উপর শান্তি রহমত বর্ষণ করুন। তো তাদের সুপারিশ, তারা উম্মতে মুহাম্মাদীর জন্য সুপারিশ আল্লাহর কাছে চাইছেন। তাশাহুদে ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার পরিজনের প্রতি দরুদ প্রেরণে আমরা অধিষ্ঠ হয়েছি। আমরা দরুদ পড়ি প্রত্যেকেই। তাফসীরে নিসাবুরীতে রয়েছেন আল্লাহ তাআলা লাল ইয়াকুত পাথর দ্বারা কাবা ঘর পৃথিবীতে প্রেরণ করেন।
তার পূর্ব পশ্চিমে দুটি দরজা জমরত পাথর দিয়ে আল্লাহ পাক তৈরি করেন। অথবা আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বললেন, আমি তোমার জন্য একটি পৃথিবীতে ঘর অবতরণ করেছি। আমার আরশের আশেপাশে যেভাবে তওয়াফ হতে থাকে, আমার আরশের আশেপাশে যেভাবে তওয়াফ হতে থাকে, বাইতুল্লাহর পাশেও এরূপ তওয়াফ হতে থাকবে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলছেন, হে নবী আদম, পৃথিবীতে আমি একটি ঘর অবতরণ করেছি। আমার আরশের পাশে যেমন ভাবে তওয়াফ হতে থাকে, ফেরেশতারা তওয়াফ করতে থাকে, ঠিক তদ্রূপ পৃথিবীর জমিনে আমি একটি ঘর নির্মাণ করেছি, সেই ঘরটাও তওয়াফ করতে থাকবে। তখন হযরত আদম আলাইহিস সালাম হিন্দুস্তান থেকে, আমাদের ভারতবর্ষে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাত থেকে নামিয়েছিলেন। তো হিন্দুস্তান থেকে পথ ভরতে কাবার হজের উদ্দেশ্যে রওনা করে। তখন ফারিস্তাগণ তার সাথে সাক্ষাৎ করেন এবং বলে, আল্লাহ তাআলা আপনার হজকে কবুল করুন। আমরা তো আপনার থেকে 2000 বছর পূর্বে এই গৃহের হজ করেছি। ফারিস্তারা বলছেন আদম আলাইহিস সালামকে যে আমরা আপনার আগে 2000 বছর পূর্বে এই কাবা ঘরের হজ করেছি। তারগিব নামক গ্রন্থকার এতেও উল্লেখ আছে যে হযরত আদম আলাইহিস সালাম ফারিস্তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা তওয়াফকালে কি পাঠ করতে? আমার 2000 বছর পূর্বে তোমরা যে তওয়াফ করেছিলে, সেই সময়ে তোমরা তওয়াফকালে কি পাঠ করতে বলো? তারা বলল, আমরা তওয়াফকালে নিম্নোক্ত একটি দোয়া পাঠ করতাম। সেই দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ফারিস্তারা যখন তওয়াফ করতে এই তাসবিহটা পাঠ করতেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তখন আদম আলাইহিস সালামকে ফারিস্তাদেরকে বললেন যে এর সাথে আরো বৃদ্ধি করে নাও। ফারিস্তাদেরকে আদম আলাইহিস সালাম বললেন, ফারিস্তারা আদম আলাইহিস সালামের 2000 বছর আগে তওয়াফ করেছেন। 2000 বছর পরে আদম আলাইহিস সালাম তওয়াফ করবে। তখন ফারিস্তাদেরকে বললেন, তোমরা কি তাসবিহ পাঠ করতে বলো? তখন ফারিস্তারা বললেন, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ফারিস্তাদেরকে লক্ষ্য করে আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা, আল্লাহ তাআলার কত জ্ঞান, কত ইলম দান করেছিলেন, ফারিস্তাদেরকে লক্ষ্য করে বললেন যে হে ফারিস্তারা, তোমরা ওর সঙ্গে আরেকটি কথা জুড়ে দাও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন বানাবে, খলিফা নিযুক্ত করবেন, ইচ্ছা করেছিলেন, ফারিস্তারা নিষেধ করেছিলেন। তো ফারিস্তারা নিষেধ করেছিলেন, এখানে একটু যদি আমরা চিন্তা করি, ফারিস্তারা ওই তাসবিহটা পাঠ করে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কিন্তু আদম আলাইহিস সালাম আবার বেশি অতিরিক্ত কথাটাও শিখিয়ে দিলেন ফারিস্তাদের যে তোমরা ওর সঙ্গে আরেকটি কথা জুড়ে দাও, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হযরত আদম আলাইহিস সালাম কাবা নির্মাণের পর আল্লাহ তাআলার নিকট আবেদন করলেন, হে আল্লাহ, প্রত্যেক কাজেরই একটি বিনিময় থাকে। যে আল্লাহ পাক বলেছেন যে আমি প্রত্যেক কাজের বিনিময় দিয়ে থাকি, এটা আছে। তো আল্লাহ পাক প্রত্যেক কাজের বিনিময় দিয়ে থাকেন। আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ প্রত্যেক কাজের বিনিময় দিয়ে থাকেন, তো আমার এই কাজের বিনিময় কি? আমি যে হজ করব, আমার এই হজ করা, এই কাজের বিনিময় কি? আল্লাহ তাআলা বললেন, তুমি এই ঘরে তওয়াফ করলে আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ পাক বলছেন, হে আদম, তুমি যদি এই কাবা ঘরে তওয়াফ করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। আদম আলাইহিস সালাম বললেন, প্রভু আরো কিছু বৃদ্ধি করে দিন, আরো কিছু বাড়িয়ে দিন। কত সুন্দর আল্লাহ রাসূল আল্লাহ নবীর সঙ্গে কথা হচ্ছে। আল্লাহ পাক বললেন যে হে আদম, আমি তোমাকে ক্ষমা করে দেব। আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আরো কিছু বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা বললেন, তওয়াফকারীগণ যাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, আমি তাদেরকেও ক্ষমা করে দেব। সকলে বলুন সুবহানাল্লাহ। কাবা ঘর তওয়াফ করবে ওয়ালা ব্যক্তি যাদের জন্য ক্ষমা চাইবে। আমরা আজকে যে মজলিসে বসেছি, আমার বাবু তওয়াফ করবেন, কাবা ঘর তওয়াফ করবেন, উনি ওখানে গিয়ে আমাদের কি ভুলে থাকতে পারবেন?
আজকে তার এই দাওয়াতে আমরা এসেছি দাওয়াত গ্রহণ করার জন্য। তো আমরা এসে তার ভালাইয়ের জন্য আমরা দোয়া চাইব, তার ভালাইয়ের জন্য আমরা দোয়া চাইব। তিনি কাবা ঘরে গিয়ে আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন যে আল্লাহ আমার আশার দিনে যারা আমার আহ্বানে আমার মেহমানদারি হয়েছিল আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন, তাদের মনের নেক আশা পূরণ করে দিন। এরকমও যদি আল্লাহর কাছে দোয়া চায় আল্লাহ পাক যদি ওই দোয়া অবশ্যই দোয়া কবুল করবে। যারা বাইতুল্লাহ জিয়ারত করে দোয়া করে তাদের দোয়া আল্লাহ পাক কবুল করে থাকেন। তারপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার বলছেন যে আমার জন্য এতটুকুই যথেষ্ট। যারা কাবা ঘর দোয়া করবে তারা যাদের জন্য সুপারিশ করবে, যাদের জন্য দোয়া করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। তো আদম আলাইহিস সালাম তিনি যে দোয়াটা চেয়েছেন এটাই যথেষ্ট। কেননা আদম আলাইহিস সালাম চেয়েছেন আল্লাহ এর বিনিময় কি দেবেন? আল্লাহ বললেন তোমাকে ক্ষমা করে দেবো। আল্লাহর কাছে আবার বললেন আল্লাহ আরো কিছু বাড়িয়ে দিন। আল্লাহ বললেন যে যারা দোয়া করে তারা যাদের জন্য দোয়া চাইবে তাদেরকেও আমি আল্লাহ ক্ষমা করে দেবো। তাহলে আজকে এই মজলিসে আমরা যারা আছি পৃথিবীতে সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে কত হাজি, কত আল্লাহওয়ালা ব্যক্তিরা এই হজ পালন করার জন্য, উমরা পালন করার জন্য রওনা হন। কাবা ঘর তওয়াফ করে তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপন মানুষদের জন্য দোয়া করেন। আল্লাহ পাক তাদের দোয়া যেন সকলের দোয়া কবুল করেন, সেই দোয়ার ভিতরে আল্লাহ পাক আমাদের যেন ক্ষমা করে দেন।